News Only 24. News Only 24. আইক্যান ন্যানোর প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। এই উপলক্ষে বাংলা নববর্ষের প্রথম দিন 14 এপ্রিল রবিবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছিলেন আইক্যান ন্যানোর বিজ্ঞানী, কর্মী, অংশীদার, বিনিয়োগকারী, সহযোগী সংস্থার প্রতিনিধি ও শুভানুধ্যায়ী। সেমিনারে আইক্যান ন্যানোর সাফল্যের ইতিহাস তুলে ধরেন সংস্থার কর্ণধার ডক্টর অরূপ চ্যাটার্জি। পরে তিনি সাংবাদিকদের বলেন, খাদ্য, বস্ত্র, গৃহ সামগ্রী থেকে শুরু করে প্রসাধন, এমনকি চিকিৎসা ক্ষেত্রেও এখন ন্যানো প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এই ন্যানো প্রযুক্তিকে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে প্রধান অতিথিদের আসন অলঙ্কৃত করতে জাদুকর জুনিয়র পিসি সরকার, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, জাদুকর জয়শ্রী সরকার। আমাদের দেশে ন্যানো টেকনোলজি ব্যাপার কনসেপ্টটা যেরকম নাকি ঘরে ঘরে যাওয়া উচিত ছিল, ঠিক গিয়ে পৌঁছয়নি। এটা পৌঁছতে হবে, তার কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এই আপনারা যে ক্যামেরাতে ছবি তুলছেন, ওইটুকু ক্যামেরা, ওর মধ্যে আবার যোগ বিয়োগও করা যায়, ফটোও তোলা যায়, অনেক কিছু করা যায়। আজ থেকে 20 বছর আগে এই আপনি হাতে যে যন্ত্রটা ধরে আছেন, ওটা ছিল 3টে বাড়ির সমান, 3টে বিশাল বিশাল বাড়ি। তার নাম হচ্ছে সিম্পল কম্পিউটার, তাই না? এখন আপনার হাতে সিম্পলেস্ট কম্পিউটার এসে গেছে, এত বড় ন্যানো টেকনোলজিতে আপনার কাছে। আমাদের উদ্দেশ্য এটাকে আরো ছোট করতে হবে, আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে হবে। আমাদের অপারেশন করতে গেলে উপর থেকে যদি কোনো মেশিনকে ছোট্ট করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আর সেই মেশিনটাকে যদি আমরা পরিচালনা করতে পারি, করে আমার অসুস্থ জায়গাটাকে গিয়ে ঠিক জায়গায় যদি আমরা আক্রমণ করে ওই শত্রুগুলোকে পরাস্ত করতে পারি, তাহলে কিন্তু সত্যিকারের ম্যাজিক হয়ে গেল। ডাক্তারবাবুরা, সায়েন্টিস্টরা, চিন্তাবিদরা, তারা ভেবে এক জায়গায় আসছেন। আর এইভাবেই তো কল্পনা করতে 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 বিজ্ঞান এগিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের পরবর্তী ধাপের বিজ্ঞান। পৃথিবী এখন, আমরা যখন কম্পিউটারের কথা শুনি, অর্থাৎ আর্লি 70s, তখন যদিও খুব ছোট, কিন্তু আর্লি 70s কম্পিউটারে এসছে, তার 50 বছর অন্তত লেগেছে সুপার কম্পিউটার এবং এই ন্যানো টেকনোলজিতে আসতে। এখন এসে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই 50 বছরের জায়গায় মাত্র 5 বছর নেবে আমূল বদল করতে, এবং তার একটা বড় একটা জায়গা হচ্ছে এই ন্যানো টেকনোলজি। সারা পৃথিবীর ভাবনাটাই বদলে যাওয়ার ভীষণ একটা বড় উপাদান হচ্ছে এই ন্যানো টেকনোলজি, যার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা এখন যেখানে পড়ে আছি সেটা আরো খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাব, এইটুকুই বলতে পারি। আমরা পিছিয়ে যাব না, যা আমাদেরকে খানিকটা হলেও করানোর চেষ্টা করা হচ্ছে যে পিছিয়ে যাও 5000 বছর পুরনো। আমরা চাই না, আমরা চাই 5 বছরে 5000 বছরের মতো এগিয়ে যেতে। তার মেন উপাদান হচ্ছে ন্যানো টেকনোলজি। হতেই হবে। ন্যানো টেকনোলজি এমন একটা জিনিস যেটা অনেক মানুষের অনেক সমাধানকে সহজ করে দেয়। ধন্যবাদ। 14th April is the foundation day of the iCan Nano. এই iCan Nanoতে এসে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টসের সম্পর্কে আমরা জানতে পারি। এখন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মোর দ্যান 550 প্রোডাক্টস আর দেয়ার। এই প্রোডাক্টসগুলো নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়াস, নতুন ধরনের আবিষ্কার। এটা যে আমরা করছি বা এই কোম্পানি যেটা প্রমোট করছে, এটা শুধু আমাদের কোম্পানির জন্য নয়, এটা ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য এটা প্রচণ্ডভাবে ইউজফুল, এবং এটা ওয়ান অফ দি এসেনশিয়াল পার্টস ইন দেয়ার লাইফ এটা হতে চলেছে। এবং আমরা চেষ্টা করব যাতে এটার প্রত্যেক মানুষের ক্ষেত্রে, প্রত্যেক মানুষের কাছে এই iCan Nanoর আইডিয়া, বেসিক যে আইডিয়া এবং হোয়াট ইজ দ্য এসেনশিয়াল, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ দিস iCan Nano, এটা যেন পৌঁছে যায়। আমার এটা ছোটোর থেকে ছিল যে কিছু নতুনত্ব কিছু জিনিস করা, আর সেটাই এখানে করা।
আর এখানে করে আপনি দেখুন প্রোডাক্টের টেকনিক্যালিটি করার পর প্রাউডলি বলতে পারি অলমোস্ট অল ওভার ওয়ার্ল্ডের লোক এখানে জড়িত আসছে। বাঙালিরা পারে, আর বাঙালিরা সেটাই দেখাচ্ছে। আই ক্যান মানে বুঝতে পেরেছেন আমি পারি, অ্যাকচুয়ালি আস্তে আস্তে আই ক্যান বলে সবাই বললে উই ক্যান হয়ে যাবে, আমরা পারি হয়ে যাবে। এটা তো আপনাদের 17তম বর্ষ। 17তম বর্ষ আমাদের প্রোডাকশন ইউনিটের, আর আমাদের রিসার্চ হয়েছিল 32 বছর। আমি খুব সৌভাগ্যশালী যে আমার সাথে 28 জন সায়েন্টিস্ট জড়িত আছেন, 28 জন আইআইটিয়ান আছেন, কিছু আমার স্টুডেন্টরা আছে, কিছু আছে। আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য কোম্পানি লিডার হতে চলেছি ন্যানো টেকনোলজি। আচ্ছা, আপনি কি বলবেন ডেজ আর কামিং যখন এই ন্যানো টেকনোলজি অন্য মানুষের প্রাথমিক জীবনে বা মানুষের ব্যবহারিক জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ ছাপ ফেলতে চলেছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এর কতটা আগামী দিনে সম্ভাবনা দেখতে? দেখুন, ন্যানো টেকনোলজি এমন একটা টেকনোলজির ইম্প্যাক্টকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনি যে কোনো, যেমন আপনি ধরুন, যেমন আমার এখানে কসমেটিক আছে, দেখলে বুঝতে পারবেন, উড আছে, কনস্ট্রাকশন আছে, অটো সেক্টর, টেক্সটাইল সেক্টর, অলমোস্ট অল সেক্টর এটাকে ইম্প্যাক্ট করেছে। সো ন্যানো মেটেরিয়ালটা, আপনি ন্যানো টেকনোলজি ইউ ক্যানট বি অ্যাভয়েডেড। সেই জন্য যখন নোবেল প্রাইজ পেয়েছিল রিচার্ড মনি লিখেছিল বিগ থিং লাইজ ইন এ স্মল প্যাকেট। সব ক্ষেত্রেই ন্যানো টেকনোলজির ব্যবহার। ইয়েস, আপনি একদমই ঠিক বলেছেন, সব ক্ষেত্রেই ন্যানো টেকনোলজির ব্যবহার হয়। আজকের এই যে অ্যানুয়াল অনুষ্ঠান, এটার মূল উদ্দেশ্য কি ছিল? এটার মূল উদ্দেশ্য ছিল যে ন্যানো টেকনোলজি জিনিসটা আসতে, আমাদের মেন মোটো হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে অ্যাফোর্ডেবল ন্যানো টেকনোলজি ফর কমন ম্যান। তো কমন ম্যানের কাছে পৌঁছানো, তাই জন্য আমরা অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের অ্যাসোসিয়েটেড দেখেছি, যাতে আমরা এই ওয়েবটাকে স্প্রেড করতে পারি, যেটা ডক্টর কালামের আমাদের দেওয়া। আমরা বেসিক্যালি চাই যে অ্যাফোর্ডেবল টেকনোলজি যাতে লোকের কাছে পৌঁছায়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাধ্যম দিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আমি এই বার্তা দেব, দেখুন আস্তে আস্তে গ্রিন টেকনোলজি সব জায়গাতে আসছে, উই শুড বি অ্যাওয়্যার অফ দ্যাট। আর আমরা একটা ভালো একটা সমাজ গড়ি যেখানে গ্রিন পলিউশন মুক্ত সমাজ। আর সাথে সাথে আমাদের যে ঘরের একটা ছোট্ট আরেকটা কথা বলি, আমরা চন্দ্রযান দিয়ে চাঁদে পৌঁছে গেছি, কিন্তু ঘরের ড্যামটা আমরা স্টপ করতে পারিনি। এই যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা করি। আর যদি বিজনেসের দিকে দেখেন, বাঙালিদের ইন্ডিয়ার অ্যাসেট হচ্ছে পপুলেশন 140 কোটি। সো সেখানে যদি আপনি কোনো হাউস হোল্ড প্রোডাক্ট দিতে পারেন একটা করে, সো দিস ইজ আ ভেরি গুড হেল্প টু দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বিজনেসের ক্ষেত্রেও বাড়বে।